আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউরোপ ট্যুরের এই পর্যায়ে আমি আছি সপরিবারে। আপনারা জানেন অস্ট্রিয়ায় আমরা এসেছি, তবে অস্ট্রিয়া থেকে আমরা একটা ডে ট্রিপে আরেকটি দেশে এসেছি। আশা করি ফ্ল্যাগ দেখে বুঝতে পারছেন। তারপরও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা এই মুহূর্তে আছি স্লোভাকিয়াতে, স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাটিস্লাভাতে। এই হচ্ছে স্লোভাকিয়ার পুরনো ক্যাসেল। আপনারা জানেন যে একসময় ইউরোপ শাসন করতে, ইউরোপ কেন পুরো পৃথিবী একসময় রাজা বাদশাহ সুলতানদের দখলে ছিল। তো কিংদের কোনো এক কিংয়ের প্যালেস হচ্ছে এটা পুরনো। আমরা এখন ব্রাটিস্লাভার পুরনো শহরে আছি, শহরের পুরনো সাইডটাতে আছি। একটু পরে হয়তো নতুন দিকে যাব। তো রোদ থাকতে থাকতে ভাবলাম যে আপনাদের জন্য একটা কিছু ভিডিও করে নেই। তো এই হচ্ছে আরেকটা বিল্ডিং, তবে বুঝতে পারছি না ভাষা না জানার কারণে এটা আসলে স্লোভাকিয়ার কী ধরনের বিল্ডিং। সিকিউরিটি দেখা যাচ্ছে, তাদের কাছ থেকে জানারও চেষ্টা করেছিলাম, তবে তারা ইংরেজিতে খুব একটা অভিজ্ঞ বা ইউজড টু না হওয়ার কারণে বলতে পারেনি। তো সবচেয়ে মজার একটি জিনিস দেখাবো আপনাদের। আমরা ইতিহাস খ্যাত যে নদী, এখানে এসে অস্ট্রিয়াতে এসেও দেখেছি, তবে অস্ট্রিয়া এখন আমাদের যাওয়া হয়নি সেই নদীর পাশে। বাট এখানে এসে স্লোভাকিয়াতে এসে সেই নদীটি পেয়ে গেলাম। আমাদের সবার পরিচিত, অনেকেই হয়তো নাম শুনেছেন, দানিউব নদী। সেই দানিউব নদীটি এই শহরটাকে ঘিরে রেখেছে। তো এই হচ্ছে সেই দানিউব নদী। পুরো শহরটাকে যত দিকে যায়, যত দিকে গিয়েছি দেখলাম যে এই নদীটা শহরটাকে খুব সুন্দর করে ঘিরে রেখেছে, এবং অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়। মানে ইউরোপের এই শহরগুলোর নান্দনিক সৌন্দর্য এত বেশি, মানে যারা আসলে থাকেন এসব দেশে তারা মানসিকভাবে অনেক প্রশান্তিতে থাকেন, কারণ তাদের আনন্দের আনন্দ উৎসব ঘুরে বেড়ানোর জন্য আসলে কোনো কিছুর অভাব হয় না। ওনারা জন্মগতভাবেই অনেক লাকি বলা যায়। আলহামদুলিল্লাহ আমরাও লাকি অনেক দিক থেকে। তবে পৃথিবী যে সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আসলে পৃথিবী ভ্রমণ করলেই তা বোঝা যায়। তো অনেক অনেক কিছু দেখছি, ঘুরছি। অনেক সময় বলছি আপনাদের সাথে, বারবার শেয়ারও করেছি যে মোবাইলের চার্জ অনেক জরুরি একটা ব্যাপার। তার মধ্যে এখানে আমাদের যে চার্জিং কেবলগুলো একটু ডিফারেন্ট, প্লাগগুলো তো সবসময় হয়তো সঙ্গে নিয়ে ঘোরা হয় না। যা কিছু চার্জ করে নিয়ে আসছি, চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে তারপরেও আমি যতটুকু সম্ভব পারছি আমি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি, যাতে আমার বন্ধুরা যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, তারা যেন অন্তত আমার মাধ্যমে কিছুটা হলেও পৃথিবীর আল্লাহ তাআলার সৃষ্টি কিছুটা যেন আপনাদের দেখাতে পারি। অথবা আপনারা যারা পরিকল্পনা করছেন আসবেন বা দেখবেন, তারা যদি দেখে শুনে এই ভিডিও থেকে কোনোভাবে উপকৃত হতে পারেন, সেখানে আমার সার্থকতা। তো ওই যে দূরে দেখা যাচ্ছে সিটি সেন্টার, একেবারে এটা হচ্ছে স্লোভাকিয়ার সিটি সেন্টার। এটাও চারপাশ ঘিরে আছে, ওই পাশটাতেও কিছুটা আছে। আমি আপনাদের দেখিয়েছি সম্ভবত যখন আমরা ক্যাসেল দেখাচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে এই দেখা যাক আর কোনো ভিডিও কোথাও ধারণ করতে পারি কি না। মূল উদ্দেশ্য ছিল এই ভিডিওর দানিউব নদীটা দেখানোর জন্য। তো এই সেই দানিউব নদী, কত দূর থেকে প্রবাহিত হয়ে এসছে, কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু জানি না। তবে দেখলাম আলহামদুলিল্লাহ, আশা পূর্ণ হলো। আপনারা যদি সময় সুযোগ করতে পারেন সবাই চেষ্টা করবেন আসার, খুব ভালো লাগবে। আর স্লোভাকিয়ার একটা বিশেষত্ব দেখলাম, এত নির্জন রাস্তাঘাট, ছোট্ট একটা শহর কিন্তু নিরিবিলি, মানুষজন নেই বলতেই চলে। চারিদিকে শুধু সবুজ গাছপালা আর পাখির ডাক। এখন তো আমরা কিছুটা সিটির দিকে এসেছি। শুরুর দিকে আমরা যেখানে ট্রেন স্টেশনে এসে নেমেছি, একটু খাওয়া দাওয়া করলাম, একটা ভালো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে খাওয়া দাওয়া করলাম। ওখানকার যেই লোকাল পিপল ওখানে আমাদেরকে সমাদর করলেন, স্টাফ যারা, খুবই ভালো ব্যবহার। আর ওই এলাকাটা অত্যন্ত সুন্দর, হিলি এরিয়া। এখানেও আমি এসে দেখলাম যে খুব পাহাড়ি এলাকা। তো এই জায়গাটাতে একটু শহরের ছোঁয়া পাওয়া যাচ্ছে। তো আশা করি আপনারাও আসবেন, ঘুরবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, সম্ভব হলে শেয়ার করবেন, ভালো ভালো মতামত দিবেন। আর যদি ভালো না লাগে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর যদি কারো কোনো সমস্যা না থাকে, অথবা যদি মনে করেন যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটিকে সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। স্লোভাকিয়া থেকে হয়তো আপনাদেরকে বিদায় জানাচ্ছি। যদি পারি আরও কোনো ভালো ভিডিও যদি ধরতে পারি সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়ায় পরস্পরকে
আ স্মরণ রাখুন এবং নিজ পরিবারকে ভালোবাসুন, পরিবারের সাথে থাকুন, বাগান করুন, বাগানকে ভালোবাসুন কারণ আমি একজন বাগানী। আর বাগান আপনাকে সতেজ রাখবে, সুন্দর রাখবে। সে সাথে সম্ভব হলে দেশ ভ্রমণ করুন। আল্লাহর সৃষ্ট এই দুনিয়া দেখুন। আল্লাহ হাফেজ।